ওই 126 কতজন দিচ্ছে? এটা ছাড়লাম মাত্র, এটা 6 জন। স্যার আমাদের কাউন্টার মাস্টার ও গাড়ি থেকে যে কজন ছিল ওই কজন গুনে লিখে দিয়েছে এবং আমরা সবাইকে 126 তো চলে গেছে অলরেডি, এই মাত্র ডিপার্চার করলাম, মাত্র ডিপার্চার গেছে, ওটাতে 6 জন গেছে। সেই 6 জনের কোনো ভাড়ার তালিকা বা কোনো কিছু রাখছেন? না, কোনো কিছু রাখেন না। আমাদের 310 করে এর থেকে সেটা ঠিক আছে, কিন্তু সেটা ডকুমেন্ট রাখতে হবে, অভিযোগ করলে এটা সেটা ডকুমেন্ট রাখতে হবে তো, তাই না? এখন আপনি যে আপনার যে সুপারভাইজার সেই গাড়িটা নিয়ে গেছে, সে যে রাস্তায় আরো এক্সট্রা ভাড়া লোক উঠাচ্ছে না, এটা আপনারা এখান থেকে কিভাবে মনিটর করেন? স্যার রাস্তায় বিভিন্ন জায়গায় আমাদের চেকার রয়েছে স্যার, মালিক সমিতি। আপনারা এখন এই গাড়িতে যারা যাচ্ছে তাদের সবাইকে টিকিট দিবেন। আপনার 127 নম্বরে যাচ্ছে যারা, তাদের সবাইকে এখন টিকিট দিবেন। সবাই টিকিট নেয়ার পরে গাড়ি ছাড়বে, ঠিক আছে? ওকে স্যার, গাড়ির ভিতরে ওকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভেতরেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে প্রবেশ করা হলো এবং চেকিং করা হবে। আমরা একটু চলে যাই। ভাই আপনি বসেন, বসেন, বসে কথা বলেন। আপনারা কি সবাই ময়মনসিংহে যাচ্ছেন? এখানে আপনারা 5 জন আমি দেখতে পাচ্ছি। এই বাস কয়টায় ছাড়ার কথা? 10 মিনিট পরে ছাড়বে। এটা আপনারা কখন থেকে বসে আছেন? কেমনই আসছেন আপনি? আমি তাই। আপনারা আচ্ছা, কোনো টাইম বলে নেই আপনাদের কয়টা ছাড়বে? বাসের ভাড়া দিচ্ছেন? কোনো ভাড়া দেন? আপনারা হচ্ছে কোনো টিকিট হলে আপনাদের দেয় তাই না? ভাড়া কত জানেন? 310। এটা বলে উঠেছি। ঠিক আছে, আপনাদের আমি বলে দিচ্ছি কাউন্টারে আপনাদেরকে টিকিট দিব। আপনারা অবশ্যই টিকিট নিয়ে তারপরে যাবেন, ঠিক আছে? অবশ্যই টিকিট নিয়ে যাবেন, ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই? না না, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে দিবেন? আমি বাইরে উঠাই দিচ্ছি। ভাই তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে যে অতিরিক্ত কোনো ভাড়া আদায় হচ্ছে কিনা এই বাস কাউন্টারগুলোতে। আপনি বলেন, দেখুন আমাকে এটা একটু নামায় দেখান যে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে 48 টাকা বাইরে বাইরে যাও, বাইরে যাও, দেখাও দেখাও দেখাও, লাইট করো মোবাইলে লাইট করো। যেটা হচ্ছে এখন ঢাকা থেকে 48 টাকা, আর আপনি বলছেন যে এসি যেটা সেটা হচ্ছে 850। ইকোনমি এসি ইকোনমি। আপনার আর কি গাড়ি আছে বললেন? বিজনেস ক্লাস। সেটা কত রাখতেছেন? সেটা 12 টাকা। সেটা তো এখানে নাই। সেটা যে আপনি রাখতেছেন কিসের ভিত্তিতে রাখতেছেন? মানে সেটা আর এটা হলো এখানে 3 কোয়ালিটি আছে। হ্যাঁ, 3 কোয়ালিটি আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি 3 কোয়ালিটি বুঝতে পারছি। সুবিধা নেই। আপনার হচ্ছে লাস্ট রেস গাড়ি কয়টা ছাড়ছে? 7:30টায় গেছে। আর নেক্সট কয়টায়? 9:50। এই 7:30টার সময় কয়জন যাত্রী গেছে? স্যার এটা এখান থেকে 11 জন। এখান থেকে আর কোন জায়গা থেকে যাবে? স্যার আর এয়ারপোর্ট আছে, আব্দুল্লাহপুর আছে, কাউন্টার ঠিক করে তাই না? এখান থেকে 11 জন গেছে। ওটা আপনার রেজিস্টার আছে? জি স্যার। একটু দেখান আমাকে। আর 8:30টার সময় যেই গাড়িটা যাবে এটা যাবে 9:30 না স্যার 9:50 9:50 জান এই
9:50 যেটা যাবে সেটা আপনাদের যাত্রী কতজন হয়েছে? আমার এখানে 2 জন হয়েছে, আমার এখানে 2 জন হয়েছে। এখন স্যার আর উনি বললেন যে আপনার যাত্রী হচ্ছে কতজন? 11 জন। 11 জন। সবগুলো একই নাম কেন? এটা মহাখালী মানে দুইটা। সেটা ঠিক আছে, যেগুলো সেগুলো হচ্ছে ইস্যুর ভাই, ঠিক আছে, অসুবিধা নাই। আমি ফয়সাল, আমি আর কি এগুলোকে ডিস্ট্রিক্ট আছে। নাম যে ওই নামে এই সময় স্যার যে আর ডিউটি থাকে ওই ওই আইডি দিয়ে আর কি স্যার ইয়েটা করা হয়। এই যে দুইটা, হ্যাঁ, এই যে ফোন নাম্বার নাই এবং তাদের হচ্ছে এটা কারা যাত্রী? স্যার ওনারা চলে গেছে, মানে ওটা টাইমটা হয়ে গেছে, ওনারা খুব বুঝতে হবে, ওনার নাম্বারটা না দিয়ে শুধু ইয়েটা দিয়ে দিচ্ছে, ওনারা ইয়েতে চলে গেছে। মানে সময়টা আর কি শেষ করে ওনারা বলছে তাহলে এই জন্য নাম্বারটা না দিয়ে শুধু এন্ট্রি করে দিয়ে দিচ্ছে। এই জন্য ওনারা যাত্রী দিয়ে মানে গাড়ি দিয়ে আসছে। আপনার নেক্সট যে বাস সেটা তো 9:50 তার কোনো যাত্রী আসছে এখনো? টিকিট বুক আছে দুইটা ওইটা লিস্টে বের 9:25 চালানো দেবো। 9:50 ওইটা লিস্টে বের ওই ভিতরে যাবে আচ্ছা, এটা একটু বলুন তো আমাকে, এখানে কি ঘটনা? এটা কি মানে ডেস্টিনেশন অনুযায়ী হচ্ছে? 450 আর কি সিলেট। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.